হঠাৎ করে আমাকে বললো তুমি তো তোমার মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে আসো, সারাক্ষণ দেখি ছোটাছুটি করো। তখন আমি টিউশন পড়াতাম। তখন উনি বললো যে তাহলে তুমি একটা কাজ করো, তুমি এটা করবে, শুধু উনি গেতে দেবে, আমি শুধু দিয়ে আসবো। তখন আমি শুধু দিয়ে আসতাম, আর দিয়ে আসার ধরুন উনি 50 টাকা করে দিত আমাকে, যতবার যাবো 50 টাকা। মানে কিনবে তুমি না, কিছুই করবো না, শুধু উনি গেতে দেবে, আমি শুধু দিয়ে আসবো। আর ততবার উনি 50 টাকা দেবে। তারপরে একদিন হঠাৎ বললো যে আমি করবো না, তুমি কি কাজটা করবে, শুধু তোমাকে গেতে দিয়ে আসতে হবে, তুমি কিনবে, তুমি সব কিছু করবে। তাহলে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, তাহলে ও বললো হ্যাঁ তুমি করো, ঘরে বসে তো কোনো অসুবিধা নেই। ওই তখন থেকে স্টার্ট, 2016 সাল, আর এত পর্যন্ত আমি করছি। ওটা আমি নিয়ে আসি, আমিই গাঁথি। কখনো আমার শরীর খারাপ থাকলে আমার হাজব্যান্ড গেঁথে দেয়, কারণ যখন সেকেন্ড টাইম বেবি হয় তখন উনি হেল্প করেছিল। আমি ভেবেছিলাম ছেড়ে দেবো, যে আমি করতে পারবো না। আর তার পাশাপাশি আমি সেলাই করি, বাড়িতে টেলারিংয়ের কাজ করি, ফলস পিকো, এমনি রিপেয়ারিং সব করি আমি। আর মায়ের পরিবার ছিল, মা ছিল, মা গত 3 বছর হলো আমাদের ছেড়ে চলে গেছে। আমি আমার 2 বোন, মায়ের 1 বছর হয়ে যাওয়ার পরে বোনের বিয়ে দিয়ে দিই, বোন শ্বশুরবাড়িতে থাকে এখন। আর এখন আমরা 4 জন থাকি। আমি রিসেন্ট মাধ্যমিক দিয়েছি গত বছর, মানে 2025-এ দিলাম আমি। ওয়াও। আর এখন আমি একাই থাকি, কিন্তু আমি পড়াশোনা করছি ওইটার জন্য, যে পড়াশোনা করতে হবে কিছু করার জন্য। আমি যখন বিয়ে করেছিলাম তখন আমি 9-এ পড়তে পড়তে বিয়ে করে নিয়েছিলাম। ও বাবা। আর আজ থেকে 17-18 বছর হয়ে গেছে আমার বিয়ে। আমার বড় মেয়ে ক্লাস 10-এ পড়ে, বুঝু। আর ছোট মেয়ে কেজি 1-এ পড়ে। ও, ওদের নিয়েই এখন চলছি। ওদের তুমি মাধ্যমিক দিয়েছো? আর আমি এই বছরই মাধ্যমিক দিলাম, ও সামনে বছর আমার মেয়ে দেবে। Wow. আর আমি জেনারেলে মানে 11-এ ভর্তি হব। ফ্যান্টাস্টিক। এই যে সাহসটা করে এগিয়েছো, এটা মানে অসাধারণ। মনে অনেক ইচ্ছা ছিল, কারণ সংসারের তো চাহিদা অনেক, হাজবেন্ডের টাকায় হবে না। আমি লেবু লঙ্কা করি, ওই টাকা জমি জমি আমি ভর্তি হয়েছি। আমার হাজবেন্ড 1 টাকাও দেয়নি, চাইও নি আমি। আমি পরীক্ষা দেওয়া, তোমার হাজবেন্ড কি করেন? ও গাড়ি চালায়, কোম্পানির গাড়ি চালায়। আচ্ছা। আমি বলিনি, শুধু একবার বলেছি যে ভর্তি হব আমি। ও বলেছে তুমি যদি সব কিছু সামনে পারো করো। very good. মেয়েকে পড়াতাম, মেয়েকে 6 পর্যন্ত আমি একা পড়িয়েছি। তোমার রেজাল্ট কিরকম হলো? আমার 90%-এর উপর নাম্বার আছে। 90%? হ্যাঁ। কি বলছো কণিকা? আমরা যে মিশন থেকে দিয়েছি, আমাদের মিশনের মধ্যে আমি 4 নম্বরে আছি। যে ফার্স্ট হয়েছে সে 619 পেয়েছে, আর আমি 2 নম্বর কম 600 পেয়েছি। 11টা আমি জেনারেলে করতে চাই, যে পড়তে পারি ওদের সঙ্গে। মুক্ত বিদ্যালয় সবাই পড়ে, তাহলে আমি জেনারেলের কথা বলেছি, ভর্তি হব। খুব ভালো, খুব ভালো। তোমাকে দেখে আরো অন্যরা শিখুক, আরো মনের জোর পাক। কারণ যে শিক্ষা নেয়নি বা পায়নি, তার একটা চিরকালীন ফ্রাস্ট্রেশন থাকে ভেতরে ভেতরে, হয়তো সবসময় বলে উঠতে পারে না। কিন্তু সে জানে যে আমি পিছিয়ে আছি, আমি অন্যদের মতো পড়তে পারি না, জানি না, লিখিনি। যখন কোথাও যাই না, সবাই বলে যে আমি অনেক দূর পড়াশোনা করেছি, তখন আমি মনে মনে খুব খারাপ পেতাম। আমি পড়লাম না, তখন আমি পড়িনি, তখন আমি পড়ো, এখন পড়ছি, চেষ্টা করব। হাত ধরাধরি করে একদম। ওকে আমি জিজ্ঞেস করি তো, যে কোনো কিছু হলে বলি মামা বলে দে এটা কি হলো। ওকে বলি মা এটা পারবো তো, আমি এটা করতে পারবো তো। খুব ভালো। ও আমার অনেক হেল্প করে। হয়ে গেছে। হ্যাঁ, আমার অনেক হেল্প করে, অনেক হেল্প করে। ফাটাফাটি। আই এম সো হ্যাপি। তোমার মেয়েদের নাম কি? নমস্কার আন্টি, আমার নাম কোয়েনা বাগ। কোয়েনা? বাহ। আর ওর নাম? তোমার নাম কি গো? দ্বিতীয়া বাগ। দ্বিতীয়া? আচ্ছা, কোয়েনা আর দ্বিতীয়া, কি সুন্দর নামগুলো। কে রাখলো? ওর বাবা রেখেছে। ওর বাবার নাম দীপেন্দু, ছোট মেয়ের নাম দ্বিতীয়া, আমার নাম কণিকা, ওর নাম কোয়েনা। আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে কণিকা? আমার 1 লাখ টাকা জিতলে আমি একটা টোটো কিনবো ভেবেছি। মেয়েকে সামনে বছর বড় স্কুলে দেবো, যেখানে বড় মেয়ে পড়ে। সকালে হাজবেন্ড চালাতে পারে গাড়ি, আমি ওটা চিন্তা ভাবনা নিয়েছি যে আমি টোটোটা শিখবো, মেয়েকে স্কুলে দিয়ে আসতে যাবো, আরও বাচ্চাদের নিয়ে যাবো। তো টোটো কিনলে ওদের সঙ্গে আরো 5টা বাচ্চা নিতে পারবো। কণিকা টোটোওয়ালি। এইটা আমি মানে স্বপ্ন দেখছি। দারুণ দারুণ, হয়ে যাক। তোমার এত ইচ্ছে আছে, এত জিল আছে তোমার, তোমার স্বপ্ন পূরণ হবেই হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এক জায়গায় করো টাকাগুলোকে, নাহলে উঠবে না। সব পড়ে যাবে, পড়ে যাবে না। ওটা অত নিচে তো নামানো যাবে না। মা ভালো করে খেলো মা, সব টেবিলের বাইরে চলে যাবে। ভালো করে এক ঝটকায় তোলো মা, ভালো করে তোলো মা। তোলো 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 মা, তোলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, তোলো,
ঝটকা মারো, সামনে, সামনে তোলো। ঝটকা মারো, নিচে ঢোকাও, আগে ঢোকাও, ঠিক করে ঢোকাও, টাকাটা ফিল করো, অনেক টাকার নিচে গেলে ফিল করবে তুমি। পড়ে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে, সব টাকা পড়ে যাচ্ছে নিচে। এবার নিচে